নির্বাচন কবে হবে এই যখন ছিল শঙ্কা, নির্বাচনের সময়কাল নিয়ে যখন বিএনপি ও সরকারের মধ্যে টেনশন তুঙ্গে, তখন লন্ডন বৈঠক যেন আশা জাগানিয়া খবর নিয়ে হাজির হলো এক সপ্তাহ আগে। ডক্টর ইউনূস ও তারেক জিয়ার সেই বৈঠকে জানা গেল বিএনপি ডিসেম্বরে নির্বাচনের কঠোর অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে, তবে তারা রমজানের আগে নির্বাচন চায়। সেই অর্থে ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচনের সম্ভাব্য সময়। দেশের রাজনীতির অঙ্গনে এই খবরে এক ধরনের স্বস্তি নেমে আসলো। স্বস্তি এলো বটে, কিন্তু অন্যদিকে বড় অস্বস্তি কি রয়ে গেল না? যেমন স্বস্তির একটা বড় দিক হলো নির্বাচনের সময়কাল নিয়ে সংকট সমাধানে সংলাপকে বেছে নেওয়া হয়েছে। আর অস্বস্তির বড় দিক হলো নির্বাচনটি হবে যেটি, সেটা কি হবে পুরনো দুর্বৃত্তায়িত ব্যবস্থার অধীনে? একটি বড় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনকে ঘিরে। যে প্রতিষ্ঠানটি নির্বাচন আয়োজন করবে তারাই যেন আলোচনার বাইরে। লন্ডনে যখন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হচ্ছে, তখন ঢাকায় নির্বাচন কমিশন বলছে তারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না। কমিশনের ভাষ্য খুব পরিষ্কার। তারা বলছেন যে তারা কোনো চিঠি পাননি, সরকারের সাথে তাদের কোনো বৈঠকও হয়নি। চিঠি না পেলে তারা কিসের ভিত্তিতে আলোচনায় বসবেন? বিশ্লেষকদের মতে এটি একটি অদ্ভুত পরিস্থিতি। সরকার এবং একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনের সময় নিয়ে একমত হচ্ছে, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সম্পূর্ণ অন্ধকারে। তাহলে এই সমঝোতার ভিত্তি কতটা শক্তিশালী? সরকার কেন সবার আগে নির্বাচন কমিশনের সাথে বসে একটি রোডম্যাপ তৈরি করছে না? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিষয়টি আরও জটিল হয়েছে সরকারের দেয়া শর্তের কারণে। প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হয়। এই পর্যাপ্ত অগ্রগতি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রধান দাবি ছিল বিচার ও সংস্কার। সরকারও বরাবর জুলাই সন্ধির কথা বলেছে, কিন্তু সেই সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা কি? কোন কোন ক্ষেত্রে কতটা সংস্কার হলে তাকে পর্যাপ্ত বলা হবে? বিচার প্রক্রিয়া, আদালতের এখতিয়ার, সেখানে সরকারের তরফ থেকে অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কতটা বাস্তবসম্মত? এই শর্তগুলো কি আসলে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করছে, নাকি নির্বাচনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো মনে করছে বিচার ও সংস্কারের সুস্পষ্ট পথনকশা ছাড়া নির্বাচন আয়োজন করলে তা হবে গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা। তাদের মতে নির্বাচন নিয়ে সরকারের আলোচনায় কেবল একটি দলই প্রাধান্য পাচ্ছে। এই রাজনৈতিক বিতর্কের গভীরে রয়েছে আরও একটি বড় সংকট, যার কথা বারবার মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা শুধু নির্বাচন অনুষ্ঠান করা নয়, বরং রাজনীতির দুর্বৃত্তায়ন। তিনি বলছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা চরম দুর্বৃত্তদের কবলে পড়েছে। রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুর্বৃত্তায়িত, আর পেছনে বড় ভূমিকা রেখেছে টাকার খেলা। তার একটা মন্তব্য ছিল সেই অনুষ্ঠানে খুবই তাৎপর্যপূর্ণ। তারা যখন কাজ করছিলেন নির্বাচন কমিশন সংস্কার নিয়ে, তখন তৃণমূলের সাধারণ কয়েকজন মানুষ সংসদ ভবন দেখতে এসেছিলেন। দেখতে এসে বলেছিলেন, এত সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এত কুৎসিত কিছু লোক সেখানে বাস করে। এই একটি বাক্যই যেন দেশের রাজনৈতিক সংস্কৃতির আসল চেহারাটা তুলে ধরেছে। বদিউল আলম মজুমদার সহ অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা সবসময় এই কথাটি বলে আসছেন ইদানিং, কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাশিয়ার জার বা মোগল সম্রাটের চেয়েও বেশি ক্ষমতাবান হয়ে ওঠেন। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে একক নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতা প্রায় নেই বললেই চলে। এর উপর একই ব্যক্তি যখন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং নিজ দলের প্রধান, তখন ক্ষমতার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। নির্বাহী বিভাগ, আইনসভা এবং এমনকি নিজ দলের উপরও এক ব্যক্তির নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আমরা দেখি ভারত বা অন্য গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান সাধারণত ভিন্ন ব্যক্তি হন, যা ক্ষমতার অপব্যবহার রোধে সাহায্য করে। বদিউল আলম মজুমদার সেদিন সেই অনুষ্ঠানে শেখ হাসিনার প্রসঙ্গটি টেনে এনে বলেছিলেন, স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে এই কাঠামোগত ত্রুটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তার দল আওয়ামী লীগও এই ব্যবস্থার শিকার হয়েছে। দলীয় প্রধান হয় তিনি দলকে সরকারের জবাবদিহিতার আওতায় আনার বদলে দলকে সরকারের অংশ বানিয়ে ফেলেছিলেন। ফলে দলের পক্ষে সরকারের ভুল ত্রুটি সমালোচনা করা অসম্ভব হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে লন্ডন বৈঠকে একটি রাজনৈতিক সংলাপের দরজা খুলে দিয়েছে। এটি ইতিবাচক, কিন্তু এটি সমাধানের শুরু মাত্র, শেষ নয়। নির্বাচনের তারিখ নির্ধারণ করা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো নির্বাচনটি কোন ব্যবস্থার অধীনে হবে
তা ঠিক করা। যদি সেই পুরনো কাঠামোর মধ্যেই নির্বাচন হয়, যেখানে টাকার খেলা চলে, যেখানে একজন ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী হন, তাহলে সেই নির্বাচন আরেকটি স্বৈরাচারের জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, এখন মূল প্রশ্ন শুধু কবে নির্বাচন নয়, মূল প্রশ্ন হলো ক্ষমতার ভারসাম্য আনতে কি সাংবিধানিক সংস্কার হবে, প্রধানমন্ত্রীর একক ক্ষমতাকে কমানো হবে, রাজনীতিকে দুর্বৃত্তমুক্ত করতে এবং টাকার খেলা বন্ধ করতে কি কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী করতে সরকার কি সত্যিকারের উদ্যোগ নেবে? এই প্রশ্নগুলোর মীমাংসার প্রতিশ্রুতি ছাড়া এর সমাধান হবে? দেশের মানুষ একটি তারিখের দিকে তাকিয়ে নেই, তার একটি সত্যিকারের পরিবর্তনের দিকে তাকিয়ে আছে, যে পরিবর্তন নিশ্চিত করবে সুন্দর ভবনে আর কোনো কুৎসিত লোকের শাসন ফিরবে না, নতুবা এই আলোচনা, সমঝোতা আর সব প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।